গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে জানাই আপনাদের ওয়েলকাম। তো এখন আমি চলে যাচ্ছি সোজা পাথরে, কারণ গরু বাচ্চা দুটোকে ছেড়ে এসে দেখলাম এখানে কি সুন্দর গোলবগুন ধরেছে। তো টুকরে নিয়ে আমি কোথায় যাচ্ছি ভাবতে পারছেন? তো আমরা যাচ্ছি তিতা করলা এবং বরবটি সংগ্রহ করতে। চলুন, তিতা করলা এক একটি করে আমি এখন ছিঁড়ে নেব। দেখতে থাকুন ভিডিওটি লাস্ট অবধি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইবের জন্য আমার ভিডিও বানানোর আরও সহানুভূতি বাড়বে। তখন এক একটি করে ছিঁড়ে নিলাম আমি তিতা করলা। তারপর ডাম্বটি বাড়িতেও যাব আপনাদের দেখাতে, বরবটি যেটাকে বললেন। তো এটাই সংগ্রহ করবো আজকে ভিডিওতে লাস্ট অবধি দেখুন। তো দেখুন, আমার এখন বর্তমান ছিঁড়া হয়ে গেছে। আর এখানে কি সুন্দর একটা ভাত করলা ধরে আছে দেখতে পাচ্ছেন, সবুজ। আর ক্ষীরাগুলো দেখছি এগুলো এখনও হয়নি, দু একদিন পর ছেঁড়া হবে। তিতা কলাটি দেখুন, দারুণ লাগছে, একদম তাজা ফ্রেশ। তখন যাব আমরা ডাঙ্গুটির জমিতে। দেখুন ডাঙ্গুটি অত একটি নাই বৃষ্টির ফলে, তাই এক একটি করে ছিঁড়ে নেব সব। ভিতর সব দিক দিয়ে তুকিয়ে এক একটি করে। এই দেখুন, এখানে একটি মাটিতে লেগে নষ্ট হয়ে গেছে, বৃষ্টি অতিরিক্ত, তাই সারা জমি তুকিয়ে 600-700 গ্রাম পেয়েছি বরবটি। তো এটাই নিয়ে যাব এখন। চলুন, তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার ভিডিও বানানোর প্রতি আরও আগ্রহ বাড়ে। থ্যাংক ইউ বন্ধু।